আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রাব্বে কারিমের দরবারে আমরা লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আমরা আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। তো আমরা একটু সংক্ষিপ্ত একটু দোয়া করে নেই, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সকলে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي ইয়া কাইয়ুম। তাহলে আমরা দোয়া করি। আমাদের এই কোরআন শিক্ষা কোর্সের অনেকেই অসুস্থ, যেমন জীবনারা বেগম অনেক অসুস্থ আছেন উনি, এরপরে সালমা নাজনীন উনিও অনেক অসুস্থতায় রয়েছেন, এরপর সেতারা রোশন অনেক অসুস্থতা পেরেশানিতে রয়েছেন, আরও অনেকে অনেক অসুস্থতা পেরেশানিতে রয়েছেন। এবং ছোট্ট মাসুম বাচ্চা আমাদের এখানে পড়ে সাইফান রহমান দীর্ঘ 2-3 মাস যাবৎ অনেক অসুস্থ। এই ছোট্ট একটা বাচ্চা অসুস্থ, আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওকে যেন অতি দ্রুত শেফায়ে আজলা দা এমা নসিব করেন। আপনারাও যারা অসুস্থতায় রয়েছেন আল্লাহ পাক যেন সকলকে অতি দ্রুত শেফায়ে আজলা দা এমা নসিব করেন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি। তো আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما يا الله घर के दरिया गुनाह हम नामिदानी वक़द हस्ती गवाहम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। आय अल्लाह ताला रब्बुल आलमीन কোরআনের এক ঝাঁক পাখিদেরকে নিয়ে আয় আল্লাহ সলাতুল মাগরিবের নামাজের পরের এই ক্লাসে আয় আল্লাহ তোমার দরবারে এতিম কাঙ্গালের মতো দুখানা হাত বাড়িয়ে দিলাম। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আজকের এই দোয়ার মধ্যে দোয়া করার পূর্বে আমরা তোমার পবিত্র কালামুল্লাহ থেকে সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করেছি, তোমার প্রিয় হাবিবের শনে দুরুদ খানি পাঠ করেছি, ইসমে আজম পাঠ করেছি। মাওলা
মেহেরবানি করে এই সকল সওয়াবগুলোকে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায়ে তাহরে আল্লাহ তুমি পৌঁছে দাও। আয় আল্লাহ, তামাম আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুরগানে দিন, পীর গাউস কুতুব অলি আওলা, আয় আল্লাহ যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শাহিত আছে আল্লাহ, প্রত্যেকের কবর মুবারকে আজকের এ দুয়ার হাদিয়াটুকুকে আল্লাহ তুমি পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, অনলাইন কোরআন শিক্ষা কোর্সকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই কোরআন শিক্ষা কোর্সে অনেক মা বোনেরা, ভাইরা, বাবারা কোরআন শিখছে। আয় আল্লাহ, ঘরে বসে কোরআন শিখছে। আয় আল্লাহ তাআলা, এই কোরআন শিক্ষার উসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই কোরআন শিক্ষা ক্লাসের অনেক কোরআনের পাখিগণ অসুস্থতায়, আয় আল্লাহ অসুস্থতায় রয়েছে। মোহাম্মদ সাইফান রহমান গোটা 2-3 মাস যাবৎ অনেক অসুস্থ। আয় আল্লাহ, তুমি এই মাসুম বাচ্চাটাকে তুমি সুস্থতা দান করো, শেফায়ে আজেলা দায়েমা তুমি নসিব করো। আয় আল্লাহ, তুমি শেফায়ে আজেলা দায়েমা তুমি নসিব করো। আয় আল্লাহ, ওর মা নানি সহ অনেকে অনেক কষ্ট করতেছে, আমার কাছে বারবার ফোন দিয়ে বলে যে হুজুর দোয়া করেন, দোয়া করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা মাদ্রাসায় দোয়া করি। আয় আল্লাহ, সকল ছাত্রদেরকে নিয়েও দোয়া করি। আয় আল্লাহ, আজকেও দোয়া করছি, তুমি ওকে শেফায়ে আজেলা দায়েমা নসিব করে দাও। এই মাসুম বাচ্চা, আয় আল্লাহ, সে তো কোনো গুনাহ করে নাই, আয় আল্লাহ, সে তো কোনো দোষ করে নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই পরিবারটাই অনেক ভালো আমার জানা মতে। আয় আল্লাহ, তুমি ওকে সুস্থতা দান করে দাও, অসুস্থতার নেয়ামতকে তুমি আয় আল্লাহ খর্ব করে দাও আল্লাহ। আয় আল্লাহ, মাটির নিচে দাবায় দাও আল্লাহ। আয় আল্লাহ, আরও অনেকে অসুস্থতায় রয়েছে। আয় আল্লাহ, সালমান আজনীন, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি ওনাকে শেফায়ে আজেলা দায়েমা নসিব করে দাও। সকল প্রকার বিপদ বালা মুসিবত, দুশ্মনের দুশ্মনী, শয়তানের শয়তানি, আয় আল্লাহ, জাদু টুনা, আয় আল্লাহ, এই সকল রোগ থেকে তুমি ওনাকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, জীবনারা বেগম, আয় আল্লাহ, আরও অনেকে, আয় আল্লাহ, কামরুন নাহার সহ আরও অনেকে অসুস্থতায় রয়েছে। আল্লাহ, তুমি সকলকে তুমি শেফায়ে আজেলা দায়েমা নসিব করে দাও। এই কোরআন শিক্ষার উসিলায় আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে সুস্থ করে দাও। আমরা আরও যারা অসুস্থতার নেয়ামতে রয়েছি, অসুস্থতার নেয়ামত আমরা যারা ভুগছি, আয় আল্লাহ, তোমার নিকট পানা চাই, তোমার নিকট পানা চাই। আমাদের সকলকে তুমি শেফায়ে আজেলা দায়েমা নসিব করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, কোরআন শিখছে কোরআনের পাখিদেরকে আয় আল্লাহ, তুমি এই উসিলায় তুমি সুস্থতার নেয়ামত তুমি দান করে দাও। আয় আল্লাহ, এই কোরআন শিক্ষার প্ল্যাটফর্মে আয় আল্লাহ, আয় আল্লাহ, যে সকল মা বোনেরা পড়ছে, আয় আল্লাহ, ভাইরা বাবারা পড়ছে, আয় আল্লাহ, তোমার প্রিয় হাবিব তো আয় আল্লাহ ফরমায় আছেন যে ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয় এমত অবস্থায়, দ্বীনি ইলম শিক্ষা অবস্থায়, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করবে, জান্নাত দিয়ে দিবে। আয় আল্লাহ, আমাদের সকলকে সবসময় এই কোরআন শিক্ষায় আয় আল্লাহ লেগে থাকা তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই কোরআনকে মহাব্বত, আয় আল্লাহ, বেশি থেকে বেশি কোরআনকে মহাব্বত করার তৌফিক দান করে দাও। এই কোরআনের খাদেমা হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে এর উসিলায় আমাদের সকলকে নাজাতের ফয়সালা তুমি করে দিও, আমাদের সকলকে তুমি নাজাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ, এই কোরআন শিক্ষা কোর্সের আরও অনেকে অসুস্থ যাদের নাম বলা হয়নি, আয় আল্লাহ, সকলকে তুমি আয় আল্লাহ সুস্থতার নেয়ামত আয় আল্লাহ দান করে দিও। আরও যারা অনেক পেরেশানিতে রয়েছে, সকলের পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, সকলের পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার এই কোরআনের পাখিরা বিভিন্ন সময় আমার মাদ্রাসা মারকাজুল কোরআন ও সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় দান করে। আয় আল্লাহ,
এরা যারা দান করছে প্রত্যেকের দান খয়রাতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেটাই দান করছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এদের দানের উসিলায় আয় আল্লাহ আমার মাদ্রাসায় কত ছাত্ররা পড়তেছে, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দানের উসিলায় আয় আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। আয় আল্লাহ এই কোরআন শিক্ষা কোর্সকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, কবুল আর মঞ্জুর করে নাও। বেশি থেকে বেশি আমল করার আয় আল্লাহ তুমি তৌফিক এনায়েত করো। আয় আল্লাহ এই কোরআন শিখে আয় আল্লাহ তোমার আজমত আয় আল্লাহ তোমার সম্মান আমাদেরকে বোঝার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ আমাদের দোয়াকে তুমি তোমার প্রিয় হাবিবের উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খৈরি খলকিহি নূরি আরশিহি আজমাইন। আমিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক, এই দোয়া আমরা করি। আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুস্থতার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বৃদ্ধি করে দিক। আমরা সকলেই বলি আমিন। আবার আমরা সকলেই বলি আমিন সুম্মা আমিন। তো আমরা এখন ইনশাআল্লাহ তাআলা আমরা পড়ি। হ্যাঁ, আজকে আমরা পড়ব সূরাতুল বাকারার 218 এবং 19 নম্বর আয়াত ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, আমরা তাহলে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল। ঠিক আছে, ইন্নাল লাম জবর লা, ইন্নাল্লাহ। তারপরে জাল ইয়া জের দি। ঠিক আছে, এক আলিফ টান হবে এখানে, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। ইন্নাল্লাযী নুন জবর না, ইন্নাল্লাযীনা। আবার পড়েন ইন্নাল্লাযীনা। তারপরে হামজা খারা জবর আ, এক আলিফ টান হবে। মিম জবর মা, আ মা, নুন ওয়াও পেশ নু। এই যে মিমটা দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে মিমের উচ্চারণটা দুই ঠোঁটের শুকনা জায়গা। ঠিক আছে, আমানু 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 আমানু, নুন ওয়াও পেশ নু। এখানে আমরা এক আলিফ টেনে আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা। ইন্নাল্লাযীনা আমানু। আবার পড়েন ইন্নাল্লাযীনা আমানু। আবার পড়েন ইন্নাল্লাযীনা আমানু। এরপরে ওয়াল্লাযীনা হাজারু। ঠিক আছে, শব্দটা কি? ওয়াল্লাযীনা হাজারু, ওয়াল্লাযীনা হাজারু, হাজারু এক আলিফ টান হবে হাজারু। ঠিক আছে, এরপরে ওয়াও জবর ওয়া, জিম খারা জবর যা, ওয়াজা 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 ওয়াজা। হ্যাঁ, হা জবর হা, ওয়াজা হা। দাল ওয়াও পেশ দু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, মাদ্দে তবাই তারে কয়ে। ঠিক আছে, ওয়াজাহাদু ওয়াজাহাদু। তারপরে ফি সাবিলিল্লাহ। ঠিক আছে, এই যে এখানে লাম আলিফ আছে, মানে লা ওয়াকফে আলাই বলে যেটাকে, সেটাকে কি বলে? লা ওয়াকফে আলাই। এই জায়গায় ওয়াকফা করা কি ঠিক না, উচিত না। ঠিক আছে, তাহলে আমরা করব না। আচ্ছা, তাহলে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা। ঠিক আছে, কত আলিফ টান হবে? 4 আলিফ টান হবে, মাদ্দে মুত্তাসিল বলে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। ঠিক আছে, এই যে উলাইকা, তারপরে ইয়ার ও জবর ইয়ার, র সাকিন তার ডাইনে জবর হলে রটা পুর হবে, পুর মানে মোটা, ইয়ার। তারপরে জিম ওয়াও পেশ জু, এক আলিফ টান হবে। ঠিক আছে, নুন জবর না, ইয়ার জু না। তারপরে রহ জবর রহ, মিম জবর মা, রহমা। তালাম জবর তাল, রহমাতাল। লাম খারা জবর লা, হাজের হি, রহমাতাল্লাহ, রহমাতাল ল ল ল। ঠিক আছে,
আচ্ছা, তো এখানে কিন্তু আল্লাহ শব্দের লামটা পুর হবে। আর এই যে তর মধ্যে আমরা ওয়াকফা করছি, হ্যাঁ, তকে ওয়াকফে মুতলাক বলে, এই জায়গায় ওয়াকফা করা জায়েজ আছে, এখানে আমরা ওয়াকফা করেছি, ঠিক আছে। তাহলে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আবার পড়েন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, ঠিক আছে। এরপরে ওয়াউলাম জবর ওয়াল্লাম খারা জবরলা ওয়াল্লা, এই যে আল্লাহ শব্দের লামটা আরেকটু বুঝাই, হ্যাঁ। আল্লাহ শব্দের লামটা দুই অবস্থায় পড়া যায়, একটা হচ্ছে পুর আর একটা বারিক। পুর মানে মোটা আর বারিক মানে পাতলা চিকুন, ঠিক আছে। তো আল্লাহ শব্দের তাজদিদওয়ালা লামের ডাইনে জবর হলে আল্লাহ শব্দের লামটা পুর হবে, পুর মানে মোটা, ঠিক আছে। আর পেশ হলেও আল্লাহ শব্দের লামটা মোটা হবে, আর জের থাকলে আল্লাহ শব্দের লামটা চিকুন হবে। আর এই আল্লাহ শব্দের লাম ছাড়া কোরআনুল কারিমে যত লাম আছে সব লাম বারিক করে পড়তে হবে, চাই আপনি জবর দিয়া পড়েন, জের দিয়া পড়েন, পেশ দিয়া পড়েন, ঠিক আছে, বারিক করে পড়তে হবে। তাহলে ওয়াল্লাহু, গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু, এক আলিফ টানতে হবে মাতে তো ভাই, র র দুই পেশ রুর, গফুরুর, ঠিক আছে। এখানে রয়ের উপরে জবর মানে পেশ তানভিন দুই পেশ, তো এই তানভিনের পরে এখানে র আইছে, রটা ঈদগমে বেলাগুন্নার হরফ। তাহলে আমরা কি করব, এই বেলাগুন্নার হরফে তাজদিদ দিয়া গুন্না ছাড়া তারপরে পড়ব, ঠিক আছে। গফুরুর র, গফুরুর র, তারপরে হায়া জেরহি, ঠিক আছে। এখানে কিন্তু তিন আলিফ টান হবে, কেন কিভাবে, মাদের হরফের বামের হরফে ওয়াকফা হইলে মাদ্দে আরজি, মাদের হরফটা তিন আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে। তাহলে পড়েন ওয়াল্লাহু গফুরুর রহিম, আবার পড়েন ওয়াল্লাহু গফুরুর রহিম, আবার পড়েন, আরেকবার পড়েন ওয়াল্লাহু গফুরুর রহিম, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে ইয়াসিন জবর ইয়াস, হ্যাঁ, শব্দটা কি হবে, ইয়াসিন জবর ইয়াস, হামজা জবর আ, ইয়াস আ, লাম ওয়াও পেশ লু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, মাদ্দে তবাই তারে কয়ে, ইয়াস আলু নাকা, ঠিক আছে। এই শব্দটা কি, ইয়াস আলু নাকা, বাক্যটা ইয়াস আলু নাকা নাকা, ঠিক আছে, কোথাও কোনো টান হবে না। হরকত তো আমরা চিনি জানি বুঝি, তাই না, এক জবর এক জের এক পেশকে কি বলে, হরকত বলে, হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি করতে হয়। তাহলে ইয়াস আলু নাকা, তারপরে আইন জবর আনুন লাম জের নীল, আনিল, খ মিম জবর খম র জের রি, খমরি, এই যে মিম সাকিনের পরে এখানে র আসছে, মিম সাকিনের পরে কি আসছে, র আসছে। তো মিম সাকিনের পরে র আসলে মিম সাকিনের ইজহার হয়, এই মিম সাকিনে কোনো গুন্না করা যাবে না, ঠিক আছে। আনিল খমরি, আনিল খমরি, খমরি, তারপরে ওয়াওলাম জবর ওয়াল, মিম ইয়া জবর মাই, হ্যাঁ, এই যে মিমের উপরে জবর দেখতে পাচ্ছেন, জবরের বাম পাশে জজমলা ইয়া, এটা লিনের হরফ। তো এই লিনের হরফ হইলে তার ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়, আমরা কিন্তু তাহলে এখানে কিন্তু আমরা তাড়াতাড়ি পড়বো, ঠিক আছে। ওয়াল মাই, মাই, তারপরে সিনজের সি রজের রি, ওয়াল মাই সির, এই যে মাই সিরের মধ্যে যে রটা আছে, রয়ে আমরা ওয়াকফা করব, তাই না। এই রয়ে ওয়াকফা করলে রয়ের নিচে জের পড়ে যাবে, রটা সাকিন হয়ে যাবে। তাহলে র সাকিন তার ডাইনে জের থাকলে রটা বারিক হবে, বারিক বারিক মানে পাতলা করে থামতে হবে, ঠিক আছে। ওয়াল মাই সির, বুঝতে পারছেন তো, ভালো করে বোঝেন, ওয়াল মাই সির, রটা বারিক হবে। তাহলে আনিল খমরি ওয়াল মাই সির, ঠিক আছে। ইয়াসআলুনাকা আনিল খমরি ওয়াল মাই সির, হয়েছে তো ইনশাল্লাহ। এরপরে কফলাম পেশ কুল, কফলাম পেশ কুল, ঠিক আছে। তারপরে ফায়া জের ফি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, মাদ্দে তবাই তারে কয়ে, ফায়া জের ফি, হা জের হি, মিম আলিফ জবর মা, তিন আলিফ টানবো এখানে আমরা মাদের হরফের উপরে চিকুন চিহ্ন, এই যে এটার কথা বলছি। তারপরে বামে হামজা থাকিলে মাদ্দে মুংফাসিল, মাদের ওই হরফকে তিন আলিফ টানিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে আমরা পড়ছি কুল ফীহিমা ইসমুন কাবীর, ঠিক
ঠিক আছে। আবার পড়েন কুল ফিহিমা ইসমুন কাবীর। এই যে ইসমুন, এখানে ইকফা গুন্না করছি, তারপরে কাবীরের মধ্যে আমরা ওয়াকফা করছি রয়ে কিন্তু আমরা বারিক করে পড়ছি, ঠিক আছে। কেন? র সাকিন তার ডাইনে, ইয়া সাকিন তার ডাইনে, যে র বারিক, রটা বারিক থাকবে, ঠিক আছে। তাহলে আমরা তো বারিকই পড়েছি, ইসমুন কাবীর, ঠিক আছে। আচ্ছা, এরপরে কাবিরু র ওয়াও দু পেশ রু, রয়ের উপরে তানবিন হয়েছে, তানবিনের পরে ওয়াও আইসে ইদগুমে বাগুন্নার হরফ, তাহলে এখানে বাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্না করে পড়তে হবে, আর এটাকে ইদগুমে বাগুন্না বলে। বাগুন্না মানে গুন্নার সহিত পড়া, ঠিক আছে। তারপরে কাবিরু ওয়া মানাফিউ, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, নুন আলিফ জবর না, এক আলিফ টানবো আমরা, ওয়ামানা ফাজের ফি আইন পেশু, ওয়ামানাফিউ, তারপরে লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, লিন না, সিনজের সি, ওয়ামানাফিউ লিন্নাস, ঠিক আছে। ওয়ামানাফিউ লিন্নাস, তাহলে ওয়ামানাফিউ লিন্নাস, এই যে ছোট্ট একটা যা আইছে, হ্যাঁ, এই যে যাটা, হ্যাঁ, এই যাটাকে ওয়াকফে কি মোজাওয়াজ বলে। এখানে থামা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু না থামা ভালা, না থামা কি ভালো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে থামা যেহেতু যাবে, আমরা যেহেতু শিখছি, সেই জন্য আমরা এখানে ওয়াকফা করতে পারি শিকার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিন এখানে কিন্তু ওয়াজিব গুন্না হবে, আর না মাদ্দে আরজি হয়ে গেছে, মাদের হরফের বামের হরফে ওয়াকফা করলে মাদ্দে আরজি, 3 আলিফ টানিয়া এই মাদের হরফকে পড়তে হবে, আর সিনের নিচে জের পরে যাবে, সিনটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কীভাবে পড়বো আমরা? ওয়ামানাফিউ লিন্নাস, ঠিক আছে। ওয়ামানাফিউ লিন্নাস, ঠিক আছে। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা সাজের ইস, মিম পেশ মু, ওয়া ইস মু, হা পেশ হু, মিম আলিফ জবর মা, ওয়া ইস মু হু মা, এখানে কিন্তু 3 আলিফ টান হবে, মাদ্দে মুনফাসিল। তারপরে হামজা কাফ জবর আক, বা জবর বা, র পেশ হু, আকবারু, ঠিক আছে। ওয়া ইস মু হুমা আকবারু, আবার ওয়া ইস মু হুমা, ওয়া ইস মু হুমা, ওয়া ইস মু হুমা আকবারু। আচ্ছা, আকবারু, তারপরে মিন নাফইহিমা, এই যে মিন, নুন সাকিনের পরে নুন সাকিনের ইদগমে বাগুন্না, ঠিক আছে। নুন সাকিনের পরে নুন আসলে ইদগমে বাগুন্না হয়, তো এই বাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্না করে পড়তে হবে, আবার ওয়াজিব গুন্না কিন্তু করবেন না এখানে, ঠিক আছে। তাহলে মিন 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 মিন, ইদগমে বাগুন্না, ঠিক আছে। আচ্ছা, নাকের ভিতরে যাবে না এবং নাকের বাসিতেও যাবে না কিন্তু, হ্যাঁ। মিন, তারপরে নুন ফা জবর নাফ, আইন জের ই, নাফ ই, হা জের হি, মিম আলিফ জবর মা, ঠিক আছে। এখানে ওয়াকফা করলে, এই যে তো ওয়াকফে মুতলাক, এখানে ওয়াকফা করে জায়েজ, ভালো। ওয়াকফা করলে মিম আলিফ জবর মাই থাকবে, এক আলিফ টানবো আমরা, কোনো পরিবর্তন হবে না এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মিন নাফইহিমা, আবার পড়েন মিন নাফইহিমা, ঠিক আছে। তাহলে ওয়া ইসমুহুমা, আবার পড়েন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ঠিক আছে। এরপরে লক্ষ্য করেন, ওয়াও জবর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়াস, হামজা জবর আ, ওয়াস আলাম, ওয়া পেশ লু, এক আলিফ টানবো আমরা, নুন জবর না, কাফ জবর কা, ওয়াস আলুনাকা, ওয়াস আলুনাকা, মিম আলিফ জবর মা, দাল আলিফ জবর দা, মা দা, ইয়া নুন পেশ ইউং, ইকফা গুন্না, ঠিক আছে। নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আইছে, ফাজের ফি, ইউং ফি, কফ ওয়া পেশ কুন, নুন জবর না, ইউং ফি কুন, এখানে আমরা ওয়াকফা করব, এখানে ওয়াকফা করা উত্তম। এই যে ওয়াকফে তামের উপরে কি ওয়াকফে মুতলাক আসছে, ঠিক আছে, ওয়াকফা করা ভালো, এখানে আমরা ওয়াকফা করব।
আর ওয়াকফা করলে এই যে কফ ওয়া পেশ কু, এই যে মাদের হরফটা যেটা আছে এটা কিন্তু মাদ্দে আরজি হয়ে যাবে। মাদ্দে আরজি মানে মাদের হরফকে 3 আলিফটা নিয়ে পড়া, ঠিক আছে। আর নুনটা এখানে সাকিন হয়ে যাবে। তাহলে পড়েন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আবার পড়েন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। এরপরে কফ পেশ কু লাম লাম জের লিল কুলিল, তারপরে আইন ফা জবর আফ ওয়াও জবর ওয়া কুলিল আফ। এখানে ওয়াকফা করলে, ঠিক আছে, এই ওয়াওটাও কিন্তু সাকিন হয়ে যাবে। আর এখানে ওয়াকফা করা তো জায়েজ আছে, সমস্যা নেই, আমরা ওয়াকফা করব, হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমরা পড়ব কিভাবে, এখানে কুলিল আফ, ঠিক আছে, কুলিল আফ মানে ওয়াটা হালকা একটু ভাষা দিবেন, হ্যাঁ, কুলিল আফ, হ্যাঁ, আফ আফ আফ, এতটুকুই বাস, এনাফ, ঠিক আছে। এরপরে দেখেন, লক্ষ্য করেন এবং পড়েন কাফ জবর কা, দাল খারা জবর দা, কাদা, লাম জিরলি, কাফ জবর কা, কাদা লিকা, এই যে দালের উপরে খারা জবর এক আলিফ টান, হ্যাঁ। তারপরে ইয়া পেশ ইউ বা, ইয়া জবর বাই, ইয়া জের ই, ইয়া জের ই, ইউ বাই ই, নুন লাম পেশ নুল, লাম খারা জবর লা, হা পেশ হু, ইউ বাই ই নুল্লাহু, ঠিক আছে। তাহলে কি পড়েছি আমরা, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু। তারপরে লাম জবর লা, কাফ পেশ কু, লাকু, মিম লাম পেশ মুল, লাকুমুল, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া তাজের তি, আয়াতি, খারা জবরগুলোর মধ্যে এক আলিফ টানবো। তারপরে লাম জবর লা, আইন লাম জবর আল্লা, আল লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লা আল্লাকুম, মিম সাকিনের পরে তা আইসে, মিম সাকিনের ইজহার, এই মিম সাকিনে কোনো গুন্না হবে না, ঠিক আছে। তারপরে তা জবর তা, তা জবর তা, তা তা, ফা কাফ জবর ফাক, কাফ জবর কা, তা তা ফাক্কা, র ওয়াও পেশ রু, নুন জবর না। তাহলে লাআল্লাকুম তাতাফাক্কারুন, মাদ্দে আরজি হয়ে গেছে। এই যে মাদের হরফের বামের হরফে ওয়াকফা করছি, এই জন্য মাদের হরফটা কি হয়ে গেছে, মাদ্দে আরজি হয়ে গেছে। আমরা 3 আলিফ টেনে পড়বো, আর নুনের উপরে জবর পড়ে গেছে, নুনটা সাকিন হয়ে গেছে। তাহলে লাআল্লাকুম তাতাফাক্কারুন, ঠিক আছে তো। তাহলে এইভাবে কিন্তু আমরা পড়ব। তাহলে আমরা আবার একটু শুরু থেকে আমরা একটু আসি, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তাহলে পড়েন, হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, আবার পড়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, আবার পড়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, ঠিক আছে। এরপরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আবার পড়েন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, ঠিক আছে। আবার পড়েন এখান থেকে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এরপরে ওয়াল্লাহু গফুরুর রহিম, ঠিক আছে। এরপরে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আবার পড়েন ইয়াসআলুনাকা, বুঝতে পারছেন তো, এটা ইয়াসআলুনাকা আনিল খামরি, খামরি খ খ খ, ভালো করে শেষ ভাগ থেকে, ঠিক আছে। আনিল খামরি ওয়াল মাইসির, রটা বারিক থাকবে। আচ্ছা, আবার পড়েন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সির, ঠিক আছে। এরপরে কুল ফীহিমা ইসমুন কাবীর, এরপরে ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, ঠিক আছে। এরপরে ওয়া ইসমুহুমা, হুমা হা হা মোটা, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ঠিক আছে। এরপরে
ويسألونك ماذا ينفقون আবার পড়েন ويسألونك ماذا ينفقون তারপরে কুলিল আফ ঠিক আছে কুলিল আফু তারপরে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ 218 নাম্বার আয়াত, 17 নাম্বার আয়াত শেষ, 18 এবং 19 ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমরা নিখুঁততার সাথে পড়েছি। তো আমি এখনই ফোন কলের মাধ্যমে সকলের কাছ থেকে সবক শুনবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, আর আজকে আমরা দোয়া করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করার বেশি বেশি করে তৌফিক দান করেন এবং বেশি বেশি করে আমল করবেন। ঠিক আছে, আমল করব, আমরা সকলে বেশি বেশি করে আমল করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব, কারণ এই দুনিয়া না, এটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া। ঠিক আছে, ক্ষণস্থায়ী, এটা আমাদের পরীক্ষার হল, আমাদের পরীক্ষার কেন্দ্র। এখানে শুধু আমরা পরীক্ষা দিতে আসছি, এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমাদের জন্য রয়েছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সেটা হচ্ছে কি জান্নাতুল ফেরদাউস, কি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন এবং আল্লাহ তাআলাকে একদম সচক্ষে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহু আকবার, এর চাইতে বড় নেয়ামত দুনিয়ার বুকে আর কি হতে পারে বলেন? আলহামদুলিল্লাহ। তো আমরা চাইবো সবসময় আমরা যেন এই সঠিক পথে আমরা যেন প্রতিষ্ঠিত থাকতে পারি। বেশি বেশি করে আমল পড়বেন, ইস্তেগফার পড়বেন সবাই। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমি এখন সকলকে ফোন কলের মাধ্যমে ফোন দিয়ে সবক শুনবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।